নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ বাস বিভাস চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আর প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। স্পেশালি আজকে আমার চ্যানেলে এই প্রথমবার কিন্তু ফুড ব্লগ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, ফুড ব্লগ ভিডিও হওয়ারও একটা কারণ আছে, যেহেতু আজকে আমার জন্মদিন। আর আমি ভাবলাম জন্মদিনে বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, জাস্ট একটা রেসিপি বানাবো, আর ভাবলাম তোমাদের সঙ্গেও এই বিষয়টা একটু শেয়ার করি। তো তাই জন্য আজকের ভিডিওটা। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটা, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম বাজারে, আর ফাইনালি বাজার থেকে এইমাত্রই বাড়িতে আসলাম। আর কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের রেসিপিটা করছি কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো চলো বাজারটা তোমাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, এই যে ওখানে গাজর কেটে নিয়েছি, সবজি নিয়ে এসেছি বাজার থেকে। এই যে গাজর কুচনো দেখতে পাচ্ছ, আর এই যে বিনস রয়েছে, বিনসগুলো এখনো কাটা হয়নি, বিনসগুলো কাটবো। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে, এতেও কিছুটা বিনস রয়েছে আর টমেটো রয়েছে। আর এখানে রয়েছে তোমার ক্যাপসিকাম, এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম। তো এইগুলো সব কেটে নেবো, কেটে নিয়ে আমি রান্না বসাবো। তো বন্ধুরা, ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে সমস্ত সবজি কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি। এই হয়েছে গাজর কুচি, আর এই রয়েছে বিনস আর ক্যাপসিকাম কুচি, আর এদিকে কাজু কিশমিশও জলে ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেটে রাখা সবজিগুলো যেমন বিনস, গাজর এবং ক্যাপসিকাম, ওগুলো কড়ায় একটু ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি। আর এই সাইডটাতে পায়েসের জন্য দুধ বসানো হয়েছে হাঁড়িতে, দুধ গরম হয়ে গেলেই চাল দিয়ে দেওয়া হবে। আর এই সাইডে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কিন্তু মা পায়েসটা রান্না করছে, আর আমি কিন্তু ওই সাইডে যে কেটে রাখা সবজিগুলো ফ্রায়েড রাইসের জন্য ওগুলো ভেজে নিচ্ছি। প্রায় কিন্তু ভাজা কিন্তু শেষের পথে। তো বন্ধুরা, আমার কিন্তু ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো আমি মানে ফ্রাই করছিলাম সেগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো মানে এটা ব্রাউন কালার চলে এসছে। তো এটা আস্তে আস্তে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরের প্রিপারেশন আমি ফ্রায়েড রাইসের জন্য শুরু করে দেবো। এই সাইডে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এবার জলে তেজপাতা লবণ দেবো, দিয়ে চালটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি ফ্রায়েড রাইসের জন্য ভিজিয়ে রাখা চালগুলো এখন কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা জল কিন্তু গরম হয়ে গিয়েছে। আর জল গরম পুরোপুরি হয়ে গেলে চালটা দিয়ে দিতে হবে, তবে সিদ্ধ হলে মানে 90% সিদ্ধ হলে তখন কিন্তু আমি নামিয়ে নেব এবং ভেজে রাখা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে পুরোপুরি আমার ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, এদিকে মাংস রান্না করার জন্য কড়াইতে কিন্তু আলু ভেজে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাংসটা কিন্তু মাই করছে। তো মাংস রান্না করার জন্য যে মশলাপাতি বা সবজি সেগুলো কিন্তু এখানে কেটে একসাথে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, ফাইনালি 20 মিনিট পরে কিন্তু আমার ফ্রায়েড রাইসের যে চাল আর কি, ওটা কিন্তু হাফ ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছ জল কিন্তু ফুটে গিয়েছে। আর মোটামুটি আমি কিন্তু এটা 90% সিদ্ধ করব, করে নামিয়ে নেব। এটা নামিয়ে ওই ভাজাটার সঙ্গে মিক্সড করে দিয়ে তুলে নেব। তো বন্ধুরা, এদিকে মাংস রান্না করার জন্য কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর তার সাথে গোটা জিরে। তো এবারে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কি দিচ্ছ ওটা? কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা। ধনে পাতাটা এখন দিও না, পরে দিয়েছো? দিয়েছি। তো এইগুলো একটু ভাজা হয়ে গেলে এরপরে, তো বন্ধুরা এইগুলো একটু ভাজা হয়ে গেলে এরপরে আলু দেওয়া হবে এবং সব শেষে সব কিছু মানে ভালো করে মিক্স করে মাংসটা দেওয়া হবে, দিয়ে ভালো করে কষানো হবে। তো বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এখন সেই মশলার মধ্যে মাংস এবং ভেজে নেওয়া আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ফ্রায়েড রাইসের যে ভাত সেটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভেজে রাখা সবজিগুলো কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর সবজিগুলো পুরো মিশিয়ে দিয়ে একটু কড়াই নাড়াচাড়া করলে কিন্তু 100% ভাবে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু বন্ধুরা, আমাদের ফ্রায়েড রাইস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল।
আর এদিকে মাংসও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, প্রায় কষানো হয়ে গিয়েছে বললেই চলে। এবার কিন্তু জল দিয়ে ফুটালেই পুরোপুরি মাংসটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো থালায় কিন্তু মা সাজিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস, মাংস এবং পায়েস। তো এখন খেয়ে দেখার পালা। তো বন্ধুরা আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো ফাইনালি আমরা খেতে বসেছি। মা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। শুনতে পেলে তোমরা। তো এখন আমি খেয়ে দেখবো, যেহেতু নিজে হাতে করেছি, জানি না কেমন হবে। তো আশা করছি পুরো ভালো না হলে কিছুটা তো হবে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা ফাইনালি এখন আমি খেয়ে উঠলাম। আর এখন সময় যদি আপনাদের বলি 3:30 থেকে 4টে বাজতে গিয়েছে। আর বন্ধুরা আজকে মোটামুটি সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর রান্নার ভিডিওটা হয়তো খুব একটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, সেটা আমিও জানি। কি করবো বলো, এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা ধরছি, হয় না জাস্ট ওইভাবে। তো যাই হোক, মোটামুটি আমার সামর্থ্য মতন দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হোক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।